ভাগ্যের ব্যাপার। নিশিয়াপুর প্রত্যেক ঘর প্রত্যেক বিটি হচ্ছে এখানে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। নিশিয়াপুরা ভাই বোন কয়জন? ভাই বোন 4 ভাই। নিশিয়াপুর তো ঢাকামুখী হলো, এখানে তো আসা যাওয়া করে যেহেতু না প্রত্যেক বাড়ি। শেষ কবে এসেছিলেন? শেষ ওনার বাবা মারা গেছিল। এটা ছাড়া কি নিশিয়াপুরের কোনো পুকুর আছে বা অন্য কোনো কিছু সম্পত্তি? আছে। আমাদের এই বাড়িতে মোট 7, আমাদের জুমা ছাড়া পাঞ্জাখানা জমাত হয় মানে এখানে। 5 ওয়াক্ত। এর সামনে যে দেখছি এটা তো হচ্ছে আপনাদের পারিবারিক কবরস্থান। নিশির দাদা হলো উনি একজন মাওলানা, আচ্ছা হাবিবুল্লাহ মুন্সি বলে ওনাকে পরিচিত। আচ্ছা। তোমাকে ভালোবাসে সাব্বির, কিন্তু আমি তো। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি। আঙ্কেল এই বাড়িটার নাম তো হচ্ছে বক্তার বাড়ি। বক্তব্য। আচ্ছা, আমার কাছে একটা তথ্য ছিল 90 দশকের চিত্রনায়িকা নিশিয়াপুর প্রত্যেক ঘর প্রত্যেক বিটি হচ্ছে এখানে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। এটা কোথায় বিটিটা এই যে দেখাতে পারবেন? সামনে। চলুন তো একটু দেখবো। আচ্ছা। আঙ্কেল নিয়ে যাচ্ছেন, আমি এক্স্যাক্টলি 90 দশকের চিত্রনায়িকা নিশিয়াপুর প্রত্যেক ঘর এবং প্রত্যেক ভিটি দেখবো। আঙ্কেল প্রত্যেক ভিটি কোনটা? এই যে মানে খালি জায়গাগুলো, মানে সামনে যে জায়গাটা দেখছি এগুলো পুরোটাই হচ্ছে নিশিয়াপুর প্রত্যেক জায়গা। এমনি ঘর করেন নাই না? ঘর ছিল, ঘর কিছুদিন আগে ঘরে তার ভাই বিক্রি করে দিছে। আচ্ছা, এখন কি জায়গাটা বিক্রি করে ফেলছে? না, জায়গা বিক্রি করে নাই, এরা এখানে বিল্ডিং করবে। আচ্ছা, এই জন্য টিনের ভাঙা ঘর ছিল সেটা ইয়ে করছে, পরে বিল্ডিং করবে, বুঝতে পারছি। আর পেছনে যেটা ঘর দেখছি এটা এই ঘরটা তার চাচার ঘর। উনিও কি শহরমুখী? ওরাও শহরমুখী, ওরা ঢাকাতে তাদের ফ্ল্যাট আছে, ওরা ওইখানে থাকে। মানে বিয়স, যেটা সত্যি কথা হচ্ছে যে নিশিয়াপুর ফ্যামিলি সবাই হচ্ছে শহরমুখী, সবাই শহরে বাড়ি ফ্ল্যাট আছে, নিশিয়াপুদেরও আছে। আর এখানে হয়তো গ্রামে একটা স্মৃতি হিসাবে একটা বিল্ডিং করবে, একটা ভাঙা ঘর ছিল সেটা বিক্রি করে দিয়েছে, এখানে হয়তো বিল্ডিং করবে এই জন্য। কিন্তু এটাই হচ্ছে ওনার প্রত্যেক জায়গায়। এখানে ওনার বড় ভাই ছিল সুবেদার মেজর, আচ্ছা আর্মিতে রিটায়ার্ড হয়েছে। জি এখন বর্তমানে টঙ্গী গাজীপুর জি ফসল মার্কেটের পিছিয়ে ওখানে 5 তলা ফাউন্ডেশন নিয়ে বাড়ি করতেছে। মানে সবাই শহরমুখী। হ্যাঁ। আর গ্রামে যেটা ছিল ওইটাও বিক্রি করছে এই জন্য, এখানে বিল্ডিং করবে এই জন্য, ভাঙা ছিল ঘরটা বিক্রি করে না, এমনি ভাঙা ঘর একজনকে আল্লাহ রাস্তে দিয়ে দান করে দিয়েছে, পরে এখানে ওনারা বিল্ডিং করবে মানে স্মৃতি হিসাবে। হ্যাঁ। এমনি আপু তো এখানেই শৈশব কেটেছে, সবকিছু এখানে নাকি? শৈশবে এখানে ছিল, ছোটবেলায় এখানে ছিল। যখন ক্লাস 6-7 পড়ে তখন তার বাবার সাথে নারায়ণগঞ্জে চলে গেছে। আচ্ছা, তার মা ওইখানে, তার বাবা আবার নারায়ণগঞ্জে একটা বাড়ি করছে, ওই বাড়িতেই তারা থাকতো। আচ্ছা, আমি এগুলা দেখিয়ে নি, এই যেটাই আছে বিটি, পরে আপনার সাথে আমি আবার কথা বলবো। আজীবন যখন দুজনকে একসঙ্গে দৌড়াতে হবে। নিশিয়াপুরা ভাই বোন কয়জন? ভাই বোন 4 ভাই 5 বোন।
4 ভাই 5 বোন। আর নিশিয়াপুর ছেলে মেয়ে কয়জন? ওর একটাই ছেলে আমি জানি। আচ্ছা, ওনার হাজবেন্ড কি করে? ওনার হাজবেন্ড একজন ফিল্ম Producer। প্রডিউসার ছিল। যেটা বলছিলেন অফ ক্যামেরায়, প্রডিউসার। আচ্ছা, আর আপু তো ঢাকাতে থাকে এখন কোনো সময়? হ্যাঁ, সবাই ফ্যামিলি ঢাকাতে থাকে। ঢাকায়। এটা আমি বারবার বলছি বিকজ এই যে দেখছেন এগুলোর একটাই কারণ হচ্ছে যে ওনারা সবাই শহরমুখী, ওনাদের শহরে বাড়ি প্লাট সবকিছু আছে, দেশের বাড়িতে স্মৃতি হিসেবে একটা ঘর হয়তো পড়ে আছে, এই জন্য করে না। আপনার যেটা আঙ্কেল বলছিলেন যে একটা ঘর আপুদেরও ছিল, সেটা একজন গরিবকে দান করে দেওয়া হয়েছে, সেখানে ওনারা নতুন করে বিল্ডিং করবে একটা স্মৃতি হিসাবে, এই তো নাকি? এখন হাসপাতালে আছে। আচ্ছা, জি, আপনি নিশিয়াপুর সম্পর্কে কি হন? আমি সম্পর্কে চাষা হই। মানে বাবা চাচতো ভাই বা? আচ্ছা, তো তাহলে তো আপনি ওনার ফ্যামিলি সম্বন্ধে সবকিছুই জানেন। নিশিয়াপুর দাদা তা মানে ভাই বোন কয়জন, বাবারা কয়জন? নিশির দাদা হলো উনি একজন মাওলানা, আচ্ছা হাবিবুল্লাহ মুন্সি বলে ওনাকে পরিচিত। আচ্ছা আচ্ছা, এখন ওনার 4 ছেলে, জি বড় ছেলে হলো নিশির বাপ, ওনার নাম অলিউল্লাহ মিয়া। উনি কি করতেন? উনি ওয়াবদার একজন অফিসার ছিল। বড় অফিসার, শিক্ষিত ফ্যামিলি। পাকিস্তান আমলে উনি আর্মিতে চাকরি করতো। আচ্ছা। দেশ স্বাধীন হবার পরে বাংলাদেশে আসি উনি ওয়াবদা কোম্পানিতে বড় একজন অফিসার হিসাবে ছিল। আচ্ছা, তারপরে আর চাচারা? আর চাচা একজন হলো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার মধুদ আহমদের ভাগ্নি জামাই। আচ্ছা, তারপরের জন হলো উনি দেশে কৃষি কাজ করতো। হুম, উনি ওনাদের আরেকটা বাড়ি আছে, উনি খালের ওই পাড়ে ওই বাড়িতে থাকে। আচ্ছা আচ্ছা আর ছোট জন হলো নূর নবী, উনিও একজন টাইটেল ভাস আচ্ছা, মামলা ছিল। পুরো ফ্যামিলিটাই তাদের অমন করে বেহায়ের মতো কি দেখছো? কেল নিশিয়াপু তো ঢাকামুখী হলো, এখানে তো আসা যাওয়া করে যেহেতু না প্রত্যেক বাড়ি। শেষ কবে এসেছিলেন? শেষ ওনার বাবা মারা গেছিল এবং আসছিল। শেষ মানে কত সাল অনুমানিক, কয় বছর হবে? বাবা মা জীবিত থাকতে কয়েকবারে আসছে, কিন্তু লাস্ট বাবা মারা পরে আসি এখানে আল্লাহর রাস্তে। এটা মানে কত সালের দিকে আসছিল? বাবা কত সালে মারা যায়? এটা উনি মারা গেছে 78 না, 2004-এ 2004 মারা গেছে। 2004 আচ্ছা, যাক, তখন আপু আসছিল। হ্যাঁ, আসছিল। আসে তখন উনি তো একজন বড় অভিনেত্রী ছিলেন, নায়িকা ছিলেন। এলাকার লোকজনের কি খুব ভিড় হইতো না? হ্যাঁ, না, সবার সাথে মিলেমিশে এখানে ছিল, সবার সাথে একত্রে বসে অনেক হাসামত করি, মানে কোন রকম গুমান তার মধ্যে ছিল না। মানে উনি যে নায়িকা বা ওনাকে দেখার জন্য যে লোকজন ভিড় করতেছে, এগুলো তার ভিতরে কোনোটা সবার সাথে উনি এই ধরনের কোনো অহংকার ছিল না। অহংকার ছিল না। সবার সাথে স্বাভাবিকভাবে মিশতেন। আর এলাকায় না থাকলেও এলাকার গরিব দুঃখীকে সাহায্য করে, এগুলো কি ওনারা ফ্যামিলি বা ওনারা করেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে খোঁজ খবর রাখেন? হয়তো বা কাজের ব্যস্ততার কারণে ঢাকা শহরে আসেন, কিন্তু এলাকার লোকজনের খোঁজ খবর রাখেন বা ওনাদেরকে সাহায্য সহানুভূতি করেন, এই তো নাকি? অবশ্যই, অবশ্যই। আঙ্কেল, এই যে ঘর বা পৈতৃক জায়গা, এটা ছাড়া কি নিশিয়াপুদের কোনো পুকুর আছে বা অন্য কোনো কিছু সম্পত্তি? আছে আছে, আমাদের এই বাড়িতে মোট 7টা পুষ্করণী আছে। আচ্ছা, এখন এই বাড়ি ছাড়াও জি আরো 4টা বাড়ি আছে, মনে করেন ওদেরও সেই সমানভাবে অংশীদার। ওর চাচারা ওই যে একটা বাড়িতে থাকে, ওইদিকে অবদার সংলগ্নে আছে একটা বাড়ি, আর অবদার পশ্চিম পাড়ে আছে একটা বাড়ি। আচ্ছা। ওইগুলা মনে করেন যে এইভাবে আমি পড়ে রয়েছি। এখন এই বাড়ির সাথে কোনো পুকুর আছে? মানে নিশিয়াপুদের হ্যাঁ, এই বাড়ির সাথে পুষ্করণী আছে। দেখাতে পারবেন পুকুরটা? হ্যাঁ হ্যাঁ, এই যে চলেন তো, আসেন দেখবো। বিবাস সব নায়ক নায়কের মতো নিশিয়াপুদের বাড়িতেও একটা পুকুর আছে, যেটা আঙ্কেল এখন দেখাবে, উনি নিয়ে যাচ্ছে। আর যেটা বলছে 7টা পুকুর আছে, তার ভিতরে এটা হচ্ছে একদম বাড়ির পাশেই আমাদের। আঙ্কেলের সাথে যাচ্ছি আমি ঘরের সাথে। দেখুন, এটা কিন্তু পুকুর বললে ভুল হবে, এটা দিঘির মতো বিশাল। দেখুন, অনেক বড় একটা, এটা একদম ওনার পৈতৃক যে ঘর ভিটির পেছনে পড়ছে এটা।
এই যে একটা বিল্ডিং ঘর দেখছি, হ্যাঁ, আর এই পাশে একটা বিল্ডিং ঘর দেখছি, এগুলো নিশিয়াপুর কি হয়? এই বিষয়ে পশ্চিম সাইডে যেটা এটা হলো ওনার চাষা। আপন চাচা, হ্যাঁ, আর এটা হলো যে তার জায়গাতে ভাই, আপন চাচা তো ভাই। কোন জায়গাতে ভাই। দেখুন কিন্তু ওনারা ফার্স্ট ব্লাড, দেখুন ভিউয়ার্স, এই দুইটা ঘরে। আমি সাহেবকে ভালোবাসি, তাই তোমার। আপনি তো বলছিলেন যে নিশিয়াপুদের গোষ্ঠী মানে বংশের লোকদের বা বাড়ির লোকদের 7টা পুকুর আছে। একটা অলরেডি শেয়ার করলাম ওনার প্রত্যেক বাড়ির পিছনে, এখানে দেখছি আরেকটা পুকুর, এটা কি ওনাদের সবার মানে? হ্যাঁ, এটাই ওনাদের সব। দেখুন ভিউয়ার্স, 7টার ভিতরে এখানে আরেকটা পুকুর দেখেন, এটা খুব সুন্দর, গাঁটলার ইয়া করা, বাধাই করা। এটা হচ্ছে ওনার কি ভাই বললেন, চাস্তো ভাই দেন, চাস্তো ভাইদের ঘরের পিছনে দেখুন, যে বিল্ডিংটা শেয়ার করছি তার পিছনে একদম বাধাই করা, খুব সুন্দর। এই আপনার পিছনে একটা ঘর দেখছি, এই ঘরটা কিসের? এটা আমাদের জুমা ছাড়া পাঞ্জাখানা জমাত হয় মানে এখানে। 5 ওয়াক্ত নামাজ হয়, শুধু জুমাটা অন্য জায়গায় হয়। দেখুন এটা বাড়ির সামনে কিন্তু। তবে যাবার আগে একটু এই যে পুকুর বাড়ি দেখলাম এবং বাড়িতে আরো অনেকগুলো ঘর দেখছি, এগুলো কি সব কি নিশিয়াপুর ফার্স্ট ব্লাড বা আত্মীয় স্বজন? সবাই আত্মীয় স্বজন, আমরা একই বংশের। একই বংশের না? আপনাদের বংশ কি বংশ? মোগল বংশ। মোগল বংশ। আর বাড়ির নাম যেটা বলছিলেন? মনগাজী মোগল বাড়ি। মন কাজী মোগল বাড়ি।
আচ্ছা, নিশিয়াপুর বাবা এবং দাদা দাদুর কবর কোথায়? ওর বাবার কবরটা হলো নারায়ণগঞ্জে, আর ওর দাদা দাদি এরা সবাই এখানে। এখানে মুখে পারিবারিক কবর। এই সামনে যে দেখছি এটা তো হচ্ছে আপনাদের পারিবারিক কবরস্থান। পারিবারিক কবরস্থান। এখানে কোথায় নিশিয়াপুর দাদা দাদুর কবর? ওই যে সামনে নিচে দাদা দাদি চাচা যারা সবাই- একই জায়গায় না? হ্যাঁ, এই সামনে। মানে সেভাবে এখানে শনাক্ত করার নিয়ম নেই, মানে ওয়াল করা ঘেরাও করা এরকম না, এমনি মানে পাশাপাশি দেওয়া হয়েছে পাশাপাশি, হ্যাঁ। এই জায়গাটিতে। হ্যাঁ। যেটা আঙ্কেল বলছিলেন যে এটা হচ্ছে নিশিয়াপুদের পারিবারিক কবরস্থান, আর এখানে পাশাপাশি নিশিয়াপুর চাচা দাদা দাদু ওনাদের কবর আছে। তবে এখানে মানে ঘেরাও করা বা ওয়াল করার সিস্টেমটা মনে হয় নেই না আঙ্কেল? আচ্ছা। আপনি তো নিশিয়াপুর ফার্স্ট ব্লাড আত্মীয়, উনি তো একজন জনপ্রিয় চিত্রনায়িকা ছিলেন, ওনার কোনো ছবি দেখছেন? দেখছি। আচ্ছা, এই মুহূর্তে নাম মনে পড়ছে? নামটা মনে পড়তেছে না, অনেক আগের তো, এই জন্য। তো আঙ্কেল, সে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি আমাকে অনেকগুলো ইনফরমেশন দিয়ে সাহায্য করছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে চিত্রনায়িকা নিশিয়াপুর এক্স্যাক্টলি প্রত্যেক ভিটাটা দেখিয়ে দিলেন, ওনার দাদা দাদুর কবর দেখিয়ে দিলেন, এবং ওনার ফ্যামিলির সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করলেন, যেটা আমার মারফতে দর্শকরা জানলো। সেই জন্য আপনাকে আমার চ্যানেল জাকির ফরহাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে কারো কিছু করার নেই। 26কে তোর যদি ভিউয়ার্স, আজকে যে ব্লগ করলাম 90 দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা নিশিয়াপুর পৈতৃক বাড়ি ও তার সংক্ষিপ্ত জীবনী। আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।